হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল আরেকটি নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটি হলো মোচার কোপ্তা কারি। রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে রান্না করব মোচার কোপ্তা কারি। মোচার কোপ্তা কারি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের মোচাকে খুব ভালোভাবে কুচিয়ে 15 মিনিট সময় হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন খুব ভালোভাবে জলটা ঝরিয়ে তুলে নিলাম। আমি সবসময় চেষ্টা করি খাবারের পুষ্টিগুণটা বজায় রাখতে, সেজন্য আমি মোচাটাকে সিদ্ধ না দিয়ে কাঁচা অবস্থাতেই রান্না করছি, কারণ সিদ্ধ দিলে মোচা থেকে আয়রনটা চলে যাবে। যাদের ধারণা মোচা সিদ্ধ না দিয়ে রান্না করলে খেতে তেতো লাগে, তাদের জন্য বলছি আপনারা প্লিজ একবার আমার মতো করে রান্না করে দেখুন, তখন নিজেরাই বুঝতে পারবেন খেতে একদম তেতো লাগছে না। আমি মোচাটা একটা বড় বুলে ঢেলে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা 1 কাপ পরিমাণ বুটের ডাল। তবে আপনারা যে কোনো ধরনের ডাল দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমি এখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মতো আদা কুচি। এখন সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমি আমার চ্যানেলে এর আগে আরো 2টি মোচা রেসিপি শেয়ার করেছি, যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। ডালের সাথে মোচাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন গোল গোল করে কোপ্তার আকারে ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মোচার কোপ্তাগুলো। একসাথে 6 থেকে 7টা করে ভেজে নেব। তবে তেলে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টাতে হবে। আমি এখন কোপ্তাগুলোকে জায়গা থেকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, আর উপরে যে কাঁচা দিকটা আছে তার উপরে গরম তেলটা একটু উঠিয়ে দিচ্ছি, এতে করে উপরের দিকটা শক্ত হয়ে গেলে তারপর উল্টালে প্যানের গায়ে লেগে থাকবে না। আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। মোচার কোপ্তাগুলো যদি একটু লাল করে ভাজা যায় তাহলে কিন্তু মোচার কোপ্তাগুলো খেতে যেমন ভালো লাগবে, তেমনি রান্নার সময় মোচার কোপ্তাগুলো ভেঙেও যাবে না। আমি এখন মোচার কোপ্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলো মোচার কোপ্তা আমি ভেজে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্যানে আগে যতটা তেল ছিল তার থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এখন এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। তেলটা গরম থাকা অবস্থাতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 2টা শুকনো মরিচ, মরিচটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচ ফোড়ন, দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এখন এই 5 ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়নটাকে ভেজে আগুনটাকে একটু কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পৌনে 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ আদা বাটা। লবণটা এবং মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প জল। এই জলে আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা উপরের দিকে উঠতে শুরু করেছে ঠিক এই সময়, অর্থাৎ মশলা কষানোর মাঝামাঝি সময়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ফেটানো টক দই।
টক দইটা দিয়ে মশলাটাকে আর একটু সময় কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় আগুনটাকে একটু কমিয়ে নিলে ভালো হবে, তা না হলে মশলাটা ফেটে যেতে পারে। আমি এখন মশলাটাকে পুরোপুরি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। আগুনটাকে এখন আমি একটু বাড়িয়ে দিলাম। এখন জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে যখন ফুটতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মোচার কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর এখন একটু নেড়ে দিচ্ছি, তারপর 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমি এখন একটু নেড়ে দিচ্ছি। গ্রেভিটা আর বেশি ঘন করব না, এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ছাকা হয়ে যাবে। আগুনটা এখন আমি নিভিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়োটাকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল পুজো স্পেশাল মোচার কোপ্তা কারি। ভিউয়ার্স, এই রেসিপিটি দেখতে যেমন, খেতেও কিন্তু দুর্দান্ত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।